ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता यथायथ अष्टादश अध्याय मोक्ष योग श्लोक 18। ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्म चोदना करणं कर्म कर्तेति त्रिविध कर्म संग्रह। ज्ञानम ज्ञान, ज्ञेयम ज्ञेय, परिज्ञाता ज्ञाता, त्रिविधा तीन प्रकार, कर्म कर्मेर चोदना प्रेरणा, कारणम इंद्रियगुली, कर्म कर्म कर्ता कर्ता इति ए त्रिविध तीन प्रकार, कर्म कर्मेर संग्रह आश्रय। ज्ञान ज्ञेय परिज्ञाता এই তিনটি কর্মের প্রেরণা, করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। তাৎপর্য, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এই তিনের অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। কাজের সহায়ক উপকরণাদি আসল কাজটি এবং তার কর্মকর্তা এদের বলা হয় কাজের উপাদান। মানুষের যে কোনো কাজকর্মে উপাদানগুলো থাকে। কাজ করার আগে খানিকটা উদ্দীপনা থাকে যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজটি ঘটবার আগে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে সূক্ষ্ম ধরনের কাজ। তারপর কাজটির ক্রিয়ার রূপ নেয়। প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা। কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন। যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে তখন মন সহ ইন্দ্রিয়গুলির সাহায্যে প্রকৃত কার্য সাধিত হয়। মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র। যে কোনো কার্যের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ। শ্লোক 19। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধো দৈব গুণ ভেদতা পৃচ্ছতে গুণ সংখ্যানে যথাবশ্রেণু তন্নপি। জ্ঞানম জ্ঞান, কর্ম কর্ম, চ ও কর্তা কর্তা, চ ও ত্রিধা ত্রিবিধ এব অবশ্যই গুণভেদত গুণভেদ হেতু পৃচ্ছতে কথিত হয় গুণসংখ্যানে বিভিন্ন গুণ সম্বন্ধে। যথাব যথাযথ রূপে শৃণু শ্রবণ কর তাহানি সেই সমস্ত ওপি ও। অনুবাদ, প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সে সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর। তাৎপর্য, চতুর্দশ অধ্যায়ে যারা প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ হচ্ছে জ্ঞান উদ্ভাসিত, রজগুণ হচ্ছে জড়জাগতিক ও বৈষয়িক এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্ম বিমুখতার সহায়ক। যারা প্রকৃতির সব কয়টি গুণই হচ্ছে বন্ধন, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না। এমনকি সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরে মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। শ্লোক 20। সর্বভূতেষু যেনৈকং ভাবমব্যয়মীক্ষতে অবিভক্তানি বিভক্তেষু যৎ জ্ঞানং বিদ্ধি রসাত্মিকম। সর্বভূতেষু সমস্ত প্রাণীতে যেন যার দ্বারা একম এক, ভাবম ভাব, অব্যয়ম অব্যয়, ঈক্ষতে দর্শন হয়, অবিভক্তম অবিভক্ত, বিভক্তেষু পরস্পর ভিন্ন, তৎ সে জ্ঞানম জ্ঞানকে বিদ্ধি জানবে, সাত্ত্বিকম সাত্ত্বিক। অনুবাদ, যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলো চিন্ময় সত্তা তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। তাৎপর্য, যিনি দেবতা, মানুষ, পশু পাখি, জলজ বা উদ্ভিদ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মাকে দর্শন করেন তিনি সাত্ত্বিক জ্ঞানের অধিকারী। প্রতিটি জীবের মধ্যে এক চিন্ময় আত্মা রয়েছে,
যদিও জীবগুলো তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে, সপ্তম অধ্যায়ে বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পরাপ্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকে প্রত্যেক জীবের দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে। এইভাবে প্রতিটি জীব দেহে জীবনী শক্তি স্বরূপ এক উৎকৃষ্ট পরাপ্রকৃতিকে দর্শন করাই হচ্ছে সাত্ত্বিক দর্শন। দেহের বিনাশ হলো সেই জীবনী শক্তিটা অবিনশ্বর। জড়দেহের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন রূপে প্রতিভাত হয়। যেহেতু বদ্ধ জীবনে জড় অস্থিতির নানা রকম রূপ আছে, তাই জীবনী শক্তিকে ওইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয়। এই ধরনের নির্বিশেষ জ্ঞান হচ্ছে আত্মোপলব্ধির একটি অঙ্গ। শ্লোক 21। প্রীততেন তু যজ্ঞানম নানা ভাবানি পৃথক বিদান বৃত্তি সর্বেষু ভূতেষু যতস জ্ঞানং বিদ্ধিরাশাম। পৃথকতেন পৃথক রূপে, তু কিন্তু, যৎ যে, জ্ঞানম জ্ঞান, নানা ভাবান ভিন্ন ভিন্ন ভাব, পৃথক বিদান নানাবিধ, বৃত্তি জানে, সর্বেষু সমস্ত, ভূতেষু প্রাণীতে, তৎ সে, জ্ঞানম জ্ঞানকে, বিদ্ধি জানবে, রাজসম রাজসিক। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সে জ্ঞানকে রাজসিক বলে জানবে। তাৎপর্য: জড় দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা, তাকে বলা হয় রাজস্বিক জ্ঞান। সে জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ। এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয়। দেহটি হচ্ছে যেন সেই আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই। এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই, কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময়, এবং এই দেহটি হচ্ছে সাময়িক অজ্ঞানতার প্রকাশ, অথবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা বা পরমাত্মা নেই। এই ধরনের সমস্ত ধারণাগুলিকে রজগুণ জাত বলে গণ্য করা হয়। শ্লোক 22। যত্ত কৃষ্ণ বদে কস্মিন কাজ্যে সত্যমহৈতুকম অতত্তাহাত বদল্পঞ্চ তত্তামসমমুদারিতম। যে, তু কিন্তু, কৃষ্ণবৎ পরিপূর্ণের ন্যায়, একস্মিন কোনো একটি কার্যে কার্যে সত্যম আসক্ত, অহৈতুকম কারণ রহিত, অতথার্থবৎ প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে, অল্পম তুচ্ছ চ এবং ত সে, তামসম তামসিক, উদারিতম কথিত হয়। অনুবাদ: আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় শক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। তাৎপর্য: সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনে প্রত্যেক জীব তমগুণে জন্মগ্রহণ করে থাকে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসন মতে কিংবা শ্রী গুরুদেবের কাছ থেকে প্রামাণ্য সূত্রে জ্ঞানের বিকাশ সাধন করেনি, দেহ সম্পর্কিত তার সেই জ্ঞান সীমাবদ্ধ। শাস্ত্রীয় অনুশাসন মতো কর্মসাধনের কোনো চিন্তা ভাবনায় সে করে না। তার কাছে অর্থ সম্পদে হচ্ছে ভগবান এবং জ্ঞান হচ্ছে দেহগত চাহিদা তৃপ্তি সাধন। পরম তত্ত্ব জ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানের মতো। শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন সংক্রান্ত জ্ঞান, এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসূত বলে অভিহিত করা হয়েছে। পক্ষান্তরে বলা যেতে পারে যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত যে জ্ঞান, তাকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। মনোধর্ম জাগতিক যুক্তি তর্কের মাধ্যমে যে সমস্ত মতবাদ ও ধারণা সম্পর্কিত জ্ঞান, তা হচ্ছে রজগুণাশ্রিত, এবং কেবলমাত্র দেহ সুখভোগের উদ্দেশ্যে যে জ্ঞান, তা হচ্ছে তমগুণাশ্রিত। শ্লোক 23। নিয়তং সংগরহিতম রাগ দেশত কৃতম অফল প্রেক্ষুণা কর্ম যত্ত সাত্বিকমুচ্যতে। নিয়তম নিত্য, সঙ্গরহিতম আসক্তিরহিত হয়ে, অরাগ দেশত রাগ দেশ বর্জন পূর্বক, কৃতম অনুষ্ঠিত হয়, অফল প্রেক্ষুণা ফলের কামনা শূন্য, কর্ম কর্ম যৎ যে, তৎ তাকে সাত্বিকম সাত্বিক উচ্চতে বলা হয়। অনুবাদ: ফলের কামনা শূন্য ও আসক্তিরহিত হয়ে জ্ঞান, রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয়, তাকে সাত্বিক কর্ম বলা হয়। অনুবাদ: ফলের কামনা শূন্য ও আসক্তিরহিত হয়ে
রাগ দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। তাৎপর্য: শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রম ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে কর্তৃত্ববোধ বর্জন করে সম্পাদিত হলে এবং সেই কারণে অনুরাগ অথবা বিদ্বেষ মুক্ত হয়ে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনার মাধ্যমে আত্মতৃপ্তি কিংবা আত্ম উপভোগ রহিত হয়ে সম্পাদিত হলে তাকে সাত্বিক কর্ম বলা হয়। শ্লোক 24। যত্তু কামপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তত্রাজহসমুদারিতম। যেহেতু কিন্তু কামেপ্সুনা ফলের আকাঙ্ক্ষা যুক্ত কর্ম সাহংকারেণ অহংকার যুক্ত হয় বা অথবা পুনরায় ক্রিয়তে অনুষ্ঠিত হয় বহুলায়াসম বহু কষ্টসাধ্য সে রাজসিক উদারিতম অভিহিত হয়। অনুবাদ: কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সে কর্ম রাজসিক বলে অভিহিত হয়। শ্লোক 25। অনুবন্ধং স্বয়ং হিংসা মনোবেক্ষ চ পরশম মোহাধার ভেতে কর্ম যত্তত্তামসহমুচ্যতে। অনুবন্ধম ভাবি বন্ধন, ক্ষয় হিংসা অনপেক্ষ পরিণতির কথা বিবেচনা না করে চ ও পৌরুষম নিঃসামর্থ্যের মোহবশত আরম্ভ হয় কর্ম যে তাকে তামসম তামসিক উচ্চতে বলা হয়। অনুবাদ: ভাবি বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিঃসামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। তাৎপর্য: রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতদের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংসাত্মক, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রে তা হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয় তাকে একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজে হচ্ছে তমগুণ জাত। শ্লোক 26। মুক্ত সঙ্গ অনহংবাদী দিত্যুৎসাহসমন্বিত সিদ্ধ নিবিকার কর্তা সাত্বিক উচ্যতে। মুক্ত সঙ্গ সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অনহংবাদী অহংকার শূন্য, ধৃতি উৎসাহ উদ্যম, সমন্বিত সিদ্ধি অশুদ্ধি দিয়ে নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে বলা হয়। অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধে নির্বিকার এইরূপ কর্তাকে সাত্বিক বলা হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই প্রকৃতির জড় গুণগুলির অতীত, তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম সেগুলি ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন। যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না, তিনি সর্বদাই উৎসাহী। তিনি সফলতা বা বিফলতা কোনটির পরোয়া করেন না, তিনি সুখ ও দুঃখে উভয়ের প্রতি সমভাবাপন্ন। এই ধরনের কর্তা সত্যকে নিয়ে অধিষ্ঠিত হয়ে থাকেন। শ্লোক 27। রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। রাগী কর্মাসক্ত, কর্মফলে প্রেপসু আকাঙ্ক্ষী, লুব্ধ লোভী, হিংসাত্মক হিংসাপরায়ণ, অশুচি হর্ষ শোকান্বিত হর্ষ ও শোকযুক্ত কর্তা রাজসিক পরিকীর্তিত কথিত হয়। অনুবাদ: কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অশুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। তাৎপর্য:
বিশেষ কোনো রকমের প্রতি, বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড়জাগতিক বিষয়াদি, ঘর বাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার কোনো অত্যাধিক আসক্তি। এই ধরনের মানুষদের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটিকে যতদূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনোই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরিশ্রীকাতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অসুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সে সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন